এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম, যদি ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের কলিজা কত শক্ত, আমাদের কলম যে কি পরিমাণে শক্ত, মাওলা ছাড়া কেহ জানে না। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন, কালি শেষ হইয়া যাইতো, আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন। কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া, মাওলা যদি আমাকে ক্ষমা করিয়া জান্নাতুল জুতা বানাইয়া দেয়, আমার খুশনসিব।